السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الفرقان وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে আদর করে মহব্বত করে ভালোবেসে তারই ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে হৃদয়ের সমস্ত ভালোবাসা একত্রিত করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি, শান্তির পাঞ্জিরি, অনিশ্চিত জীবনের মহা সংস্কারক, সকল জগতের আশীর্বাদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পরে যার স্থান সকল মখলুকাতের উপর যার মর্যাদা, সে মহান নবীর উপর আমরা দুরূদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের এরিয়া এত বড় আকাশ জমিন বরাবর। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা বাড়ির জন্য, একটা ঘরের জন্য কত মেহনত, কত পরিশ্রম, ঠিক না ভাই? একতলা, মোটামুটি একতলা একটা বাড়ি করতে গেলে অনেকেই দেশের কামাই দিয়ে একটা বাড়ি করতে পারে না। একতলা দুতলা একটা বাড়ি করতে গেলে যেতে হয় কোথায়? বিদেশে। লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের মায়া, মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব সব ত্যাগ করে, সকলের মায়া বিসর্জন দিয়ে, দেশের মায়া ত্যাগ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যায়। বিদেশে যাওয়ার পর কি পায়ের উপর পাও দিয়া, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়া, গ্রাম্য ভাষা, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়া কি টাকা কামাই করে নাকি গাদা খাটনি করা লাগে? হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত মেহনত, কত পরিশ্রম করে। অনেকে তো লক্ষ লক্ষ টাকা খরচ করেও তেমন কিছু করতে, একটা বাড়ি তৈরি করতে পারে। যেই টাকা খরচ করে বিদেশে গেছে ওই টাকাটাও সে উপার্জন করতে পারে না। এরকম হাজারো দৃষ্টান্ত আছে কি? তো দেখেন, যা কামাই করলোই, তিনি ওখানে গিয়ে কামাই করলো, রোজগার করলো, মাথার ঘাম পায়ে ফেলে কামাই করলো। এসে 2-4 বছর থাকার পরে 8 বছর 10 বছর, অনেকে তো বাবার মৃত্যু দেখে না, মায়ের মৃত্যু দেখে না, আরে ছেলেটাকে বিয়ে দেয়, মেয়েটাকে বিয়ে দেয়, সে দিতে পারে না, মামারা দেয়, চাচারা দেয়, কথা ঠিক কিনা? দেখেন কি পরিমাণ তার ত্যাগ, কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। বাড়িতে এসে একখানা বিল্ডিং করলো, 1 তলা বা 2 তলা একটা বাড়ি করলো,
এই একতলা দোতলা একটা বাড়ি করতে গিয়ে তার কি পরিমাণ মেহনত, কি পরিমাণ টাকা পয়সা, কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, ঠিক না ভাই? তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত বিশাল জান্নাত দিবেন যার পরিধি আকাশ ও জমিন বরাবর, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দাকে যে জান্নাত দিবেন, এই জান্নাতের একটা ইটের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। আল্লাহ, তামাম দুনিয়া বিক্রি করলেও জান্নাতের, আমাকে আপনাকে যেই জান্নাতটা আল্লাহ দিবে ওই জান্নাতের একটা ইটের মূল্য হবে না। আল্লাহু আকবার। কি ভাই, দুনিয়ার ছোট্ট একটা বাড়ির জন্য যদি এইভাবে মেহনত করা লাগে, ত্যাগ স্বীকার করা লাগে, তো আল্লাহ তাআলা যে আমাকে চিরস্থায়ী একটা জান্নাত দিবেন, কোটি কোটি বছর যেখানে থাকবেন, কোটি 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 বছর, তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি, শুরু আছে শেষ নাই, এমন একটা বাড়ি আপনাকে দিবে। সেই বাড়ির জন্য কি পরিমাণ মেহনত আমার আপনার করা দরকার, একটু বিবেককে প্রশ্ন করে। কি ভাই, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের পরিধি, যার বিশালতা প্রশস্ততা আকাশ জমিন বরাবর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের আলোকে আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় দাঁড় করিয়েছে। সেটি হচ্ছে, দুইটি অধ্যায় এখানে দাঁড় করিয়েছেন, একটি হচ্ছে মুবাদারাত, আরেকটি হচ্ছে মুসাবাকাত। মুবাদারাত, মুসাবাকাত। মুবাদারাত হলো কোনো কাজকে দ্রুত করে ফেলা। একটা ফাজাইল শুনলাম, কোনো ফজিলতের কথা শুনলাম, সাথে সাথে আমল শুরু করে দেওয়া, এটাকে বলা হয় মুবাদারাত। আরেকটা অধ্যায় হলো এই মুসাবাকাত, কোন কাজের, নেক কাজের প্রতিযোগিতা করা। এটা ফাজাইল শুনলাম, সাথে সাথে আমল শুরু করে দিলাম, এই আমলের প্রতিযোগিতা করলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা নেক কাজের প্রতিযোগিতা করতেন, নেক কাজের প্রতিযোগিতা করতেন। এই সংক্ষিপ্ত সময়ে এত বিশ্লেষণ করা যাবে না, তো আমি যেটা বলার বুঝাবার উদ্দেশ্য সেটা হলো এই, আমাদের সামনে একটা ইবাদতের মাস আসতেছে, সেটি হলো মাহে রমজানুল মুবারক। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। মাহে রমজানুল মুবারক আর মাত্র 1 মাস বাকি আছে, ঠিক না ভাই? আজকে রজব মাসের 30 তারিখ, রাত পোহালেই 1 তারিখ শাবান মাসের। তাহলে রজব মাসের শেষ তারিখ আজকে, আর জানুয়ারি মাসেরও শেষ তারিখ আছে, ঠিক না? আগামীকাল ফেব্রুয়ারির 1 তারিখ, আবার শাবানেরও 1 তারিখ। তো এই শাবান মাস হলো রমজানের বার্তা বাহক মাস। সুবহানাল্লাহ বলেন। রজব মাস আসলে নবীজি কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা, এই দোয়াটা করার অর্থ কি? এই দোয়াটা পড়ার অর্থ কি? বারবার রমজানকে স্মরণ করা, বারবার রমজানকে স্মরণ করা। আসতেছে বসন্তের মাস, ইবাদতের বসন্তের মাস, ইবাদতের মৌসুম আসতেছে, ইবাদতের মাস আসতেছে। রমজান মাস ইবাদতের মাস। ইতিহাস খুলে দেখুন, বুজুর্গান দ্বীন, সাহাবায়ে কেরাম
তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, আমাদের পূর্বসূরিগণ, আমাদের আকাবিরগণ, পূর্বের বুজুর্গগণ, তারা এক রমজান পার হইলেই আরেক রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। কারণ হলো, যে ব্যক্তি রমজান পাইল আর রমজানের যথাযথ সম্মান প্রদর্শন করলো, রমজানের যথাযথ হক আদায় করলো, রমজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানকে যেভাবে ব্যবহার করতেন এভাবে ব্যবহার করলো, ওই ব্যক্তি নির্ঘাত আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। আগের জমানায় কে কত বড় বুজুর্গ এটা পরিমাপ কিভাবে করতেন? তারা দেখতেন কে কতটা রমজান পেয়েছে। সুবহানাল্লাহ। কে কতটা রমজান পেয়েছে। যে যত বেশি রমজান পাইতো সে তত বড় বুজুর্গ। সুবহানাল্লাহ। এটা একটা মহান মাস। রাসূল আখিরি শাবানে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে একত্রিত করে তিনি ভাষণ দিতেন, বক্তব্য দিতেন। তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও আমার আল্লাহর বান্দারা, ও মানব সকল, তোমাদের উপর এমন একটা মাস ছায়া বিস্তার করেছে, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটি 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সবাই বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা চারটাখানি কথা না ভাই, সাধারণ কোনো কথা। এই মাসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ তো কোরআনেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই রাতটি 1000 মাস থেকেও উত্তম। রাসূল সে কথাটি বলছে। এই মাসটি সেই মাস, যেই মাসে একটি রাত আছে যেই রাতটি 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিয়দা ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। এই মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন, রাতের বেলায় আল্লাহ তাআলা তারাবিকে সুন্নত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বলেন, নবীজি বলেন, এই মাসে, রমজান মাসে যে ব্যক্তি একটা নফল ইবাদত করবে, কানা কামান আদ্দা ফরিদাতান সিওয়া, যে একটা নফল ইবাদত করলো সে যেন অন্য মাসে ওই ব্যক্তির ন্যায় যে একটা ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। কানা কামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদা। রাসূল বলেন, কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ আমল করলো, ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসের একটা 70টা ফরজ আমল করলো। চিন্তা করতে পারেন কত দামি মাস। এই মাসটি শাহরুস সবর। রাসূল বলেন, এই রমজান মাস সবরের মাস, এই রমজান মাস সংযমের মাস, এই মাস হলো সবরের মাস। আর ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, রাসূল বলেছেন, আর সবরের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। সবরটা কিরকম হবে? আপনি রোজা রেখেছেন, রমজান মাস রোজা রেখেছেন, কেউ আপনাকে গালি দিল, আপনি সবর করলেন, কেউ আঘাত করলো, আপনি সবর করলেন, কেউ আপনার উপর জুলুম করলো, যে কোনোভাবে আপনি কি করলেন? সবর করলেন। আপনি কি করবেন? সবর করবেন। খুব গালমন্দ করতেছে, আপনি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার। আল্লাহর নবী বলেন, আপনি যদি সবর করতে পারেন, কেউ আপনাকে গালি দিল, কেউ আপনাকে থাপ্পড় দিল, কেউ আপনাকে আঘাত করলো, আপনার ইজ্জতের উপর আঘাত করেছে, নবীজি বলেন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি সবর করতে পারেন, নবীজি বলেন আপনার পুরস্কার, এই সবরের পুরস্কার হলো ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। কথা বলছেন? এই জন্য আমরা এই রমজানে কিভাবে রমজানকে আমরা ব্যবহার করব,
আমরা রুটিন তৈরি করে নিই। এই শাবান মাস হলো রমজানের রুটিন তৈরি করার মাস। সুবহানাল্লাহ বলে। এখন থেকে প্রস্তুতি। বারবার আমি স্মরণ করছি, দোয়াটা করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি পড়বেন, যারা পারেন না শিখে নেবেন, অর্থ শিখে নেবেন, আর পড়বেন হাঁটতে চলতে ফিরতে সবসময় পড়বেন দোয়াটা। এই দোয়াটা আপনি করতেছেন, আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন। যদি রমজান পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছে দেয়, আপনি ধন্য, আপনি সফল। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। আল্লামা রাইফুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার অনেক ভক্তবৃন্দ, অনেক মুরিদান আখিরি শাবান মাসের 29 তারিখে সকল ভক্তবৃন্দ মুরিদানদেরকে আহ্বান করতেন, একত্রিত করে তিনি বলতেন, একটি মাসের জন্য আপনাদের কাছ থেকে আমি ছুটি চাইতেছি। একটি মাস কেউ আমার কাছে আসবেন না, কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। আমি এই রমজান মাস, একটি মাস শুধুই আমি আল্লাহর জন্য নির্ধারণ করেছি, ইবাদতের জন্য নির্ধারণ করেছি। আমি কারোর সাথে কোনো কথা বলবো না, কাউকে কোনো সময় দিব না। ইবাদতের মাস শুধু ইবাদতই করব। সুবহানাল্লাহ। যে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজানের এক একটা মুহূর্ত মানে এক একটা সেকেন্ড কত দামি, কত দামি আপনি জানেন? মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজানের এক একটা মুহূর্ত রমজান ছাড়া 70 বছরের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। এক সেকেন্ড, রমজানের এক সেকেন্ড রমজান ছাড়া 70 বছরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তিনি বলেন, রমজানে আল্লাহ তাআলা কি পরিমাণ রহমত আর বরকত নাজিল করেন। তিনি উদাহরণ এইভাবে দেন যে সমুদ্রের পানির মধ্যে যদি আঙ্গুল চুবাইয়া দেয়, তা আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি থাকবে? কি বলেন? 1 ফোঁটা বা 2 ফোঁটা, বড় জোর 2 ফোঁটা, ঠিক না ভাই? তো আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন যে সারা 11 মাসের রহমত আর বরকত হলো আঙ্গুলের মাথার পানি। আঙ্গুলের মাথার যে পানি, এই পরিমাণ সারা 11 মাসের রহমত আর বরকত। আর রমজানের রহমত আর বরকত হলো অবশিষ্ট সমুদ্রের পানি। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, একটু উপলব্ধি করুন যে রমজান মাসটা কত দামি মাস। শুধুই মাত্র আল্লাহ তাআলা রমজান দিয়েছেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা শুধু রমজানকে দিয়েছেন বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। এই রমজান দিয়েছেন বান্দাকে আল্লাহর ওলি বানানোর জন্য। আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন মানুষ যেন সকলে জান্নাতি হয়ে যায়, শুধু এইটার জন্য, আর কিচ্ছুর জন্য না। আমরা রমজান দিয়ে কি করি? রমজানের প্রস্তুতি আমরাও নেই না? কি পরিমাণ রমজানের চিনি লাগবে, বুট লাগবে, খেজুর লাগবে, বেসন লাগবে, কি পরিমাণ তেল লাগবে, অনেক আইটেম ইফতারি করতে হবে। তো অথচ রাসূল বলেন রমজান মাস কম খাওয়ার মাস। কম খাওয়া, কম ঘুম, কম কথা বলা, এটা হলো রমজান মাস। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, শুধুই ইবাদত করবেন। বেশি খাইলে বেশি ইবাদত করা যাবে না, বেশি খাইলে কম ঘুমানো যাবে না, বেশি খাইলে ঘুম কম আসে না, বেশি আসে। আপনি শোয়ার আগে দিয়া ইচ্ছে মতো গলা পর্যন্ত, নবীজি বলছেন পেটের 3 ভাগের 1 ভাগ খাইবা, 2 ভাগ খাইবা, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি রাখবা। আমরা পেটের 4 ভাগ খাই। পেটের কয় ভাগ খাই?
3 ভাগ তো পেটের মধ্যে, আরেক ভাগ থাকে গলা পর্যন্ত, পেটের উপরে। নাউজুবিল্লাহ বলে। যতক্ষণ পর্যন্ত আঙ্গুল দিয়া লাগ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত খাইতে থাকি। এখন নামাজ যেই দিকে যাওয়ার চাক, ইফতারের কথা বলতেছি, ঠিক নেই ভাই? ইফতার খাইতে খাইতে আবার গ্রামে অনেকে বলে যে রমজানে নাকি অনেক আইটেম দিয়ে ইফতারি করলে সওয়াব বেশি। নাউজুবিল্লাহ বলে। আবার বলে রমজানে যত খাবে কোন হিসাব নাই। নাউজুবিল্লাহ। রমজান মাস কম খাওয়ার মাস। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান খাফফাফা আম মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। রাসূল বলেছেন, তোমার অধীনস্থ চাকর চাকরানী, তোমার কর্মচারী, এই কর্মচারী, আমরা তো আমাদের স্ত্রী থেকে কর্মচারী মনে করি অনেকে, এই বেচারি ইফতারির আইটেম তৈরি করতে করতে সেই 12টা বাজে শুরু করছে। দিনের 12টা বাজে ইফতারের আইটেমগুলো তৈরি করতে 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 ইফতারির সময় হয়ে যায়। হ্যাঁ, আপনাদেরকে তো খাওয়াই সে কি করতে পারে না, শেষ করতে পারে না। সে নিজে যে একটু বিসমিল্লাহ বলে ইফতারটা মুখে নেবে, এই সময়টুকু অনেকে পায় না। কথা ঠিক কিনা বলে? নবীজি বলেছেন, তোমার অধীনস্থ যারা, তাদের কাজের বোঝা তুমি হালকা করে দাও, তাদের সাথে সদয় আচরণ করো, সদয় ব্যবহার করো। রমজানে কাজের বোঝা হালকা করে দাও। রাসূল বলেন 2টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর হলো ওয়া আ'তাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এই জন্য যাদের আমাদের অধীনস্থ যারা আছে, আমি দোকানের মালিক, আমি হোটেলের মালিক, আমি কারখানার মালিক, আমি ঘরের কর্তা, আপনার অধীনস্থ যারা আছে, তা রমজানে তাদের কাজ কমিয়ে দিতে হবে। তাদের কাজ কমিয়ে দিতে হবে, কাজের বোঝা কমিয়ে দিতে হবে। তাহলে এই 2টা পুরস্কার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। রমজানের আলোচনা চলবে ইনশাআল্লাহ। রমজান আগ পর্যন্ত রমজানও চলবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে টাস্ক দিলাম প্রস্তুতি নেওয়ার জন্য ইনশাআল্লাহ, মানসিক, শারীরিক, আর্থিক। আমি রমজানে 1 মাস আমি আমার ব্যবসাটা কমিয়ে দিব। কি বলেন? অনেকে বলেন, আরে কি বলেন হুজুর, 6 মাস আগ থেকে প্রস্তুতি নিচ্ছি। কি পরিমাণ মাল মজুত করা যায় দোকানে, গোডাউনে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইচ্ছা মতো। তারা আল্লাহ তাআলা রমজান দিয়েছেন আখিরাত কামাই করার জন্য, আর আমরা রমজানকে বেছে নিয়েছি দুনিয়া কামাই করার জন্য। ঠিক না ভাই? আসলে কি আমরা বুদ্ধিমান? জবাব দিয়ে কথা, আসলে কি আমরা বুদ্ধিমান? আমরা বোকা। রমজান মাস অনেকের আছেন কোনো কাজ নাই, তিনি একটু ইতিকাফের কথা বললে অনেক সময় খুব বিরক্ত বোধ করে। আরে আমি মসজিদে কিভাবে থাকবো, 10টা দিন কিভাবে থাকবো? কপাল পোড়া মুসলমান। আবার মাশাআল্লাহ অনেকে আছে চাকরি করে 10 দিনের ছুটি নিয়ে আসেন, দরখাস্ত করে ছুটি নেন, আমি 10 দিনে ইতিকাফ করব। সুবহানাল্লাহ বলে। আমরা যারা আখিরাতের লাভ বুঝছি, আখিরাতের দিকে দৌড়াই, তবে এদের সংখ্যা খুবই কম। আর যারা দুনিয়ার লাভ আমরা যারা বেশি বুঝছি, দুনিয়ার পিছে দৌড়াই। আরে ভাই, রমজান দিয়েছেন শুধুই আখিরাত কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য না। কথা বুঝাইছি? ইনশাআল্লাহ যারা আমরা ব্যবসা করি করবেন, তবে আগে যদি আপনার দোকান খোলা থাকতো 8 ঘন্টা, আপনি রমজানে খোলা রাখবেন 4 ঘন্টা। 4 ঘন্টা ইবাদত করবো ইনশাআল্লাহ। রমজান মাস কোরআন নাজিলের মাস। যারা কোরআন জানি, সহিভাবে পড়তে পারি, কোরআন তেলাওয়াত করব, শুনি কোরআন তেলাওয়াত করব। যারা জানি না, কোরআন তেলাওয়াত শিখি না, আপনারা নিয়োগ করে এই রমজানে আমি কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই রমজানের কত ফজিলত, কতটা বলবো ভাইরা আমার। রাসূল বলেছেন, মান ফাত্তারা সাইমান ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি। রাসূল বলেছেন, কেউ যদি কোনো রোজাদার ইফতার করায় 3টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেন কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। 2 নম্বরে হলো ওয়াইকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। 3 নম্বর আমল হলো ওয়াকানা, পুরস্কার হলো 3 নম্বর ওয়াকানা মিথলু আজরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সব আল্লাহ তাআলা তাকেও দান করে দিবে। কিসের কারণে? ইফতার করার কারণে। একটা লোক ইফতার করালেন, কয় টাকা খরচ হলো? এই পুরস্কার 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। 3 নম্বর হলো ওই রোজাদারের পূর্ণ সব আপনি পেয়ে যাবেন, মিন গায়রি আইয়ান তাকসা মিন আজরিহি শাই, কিন্তু ওই রোজাদারের সওয়াব কমতি হবে না। সুবহানাল্লাহ। নবীজির জবান থেকে কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের মধ্যে সবার তো এই সামর্থ্য নাই যে আমি একজন রোজাদারকে ইফতার করাবো, এই সামর্থ্য সকলের মধ্যে নাই। নবীজি বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাদা সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটা তাকেও দান করবেন, এই সওয়াবটা তাকেও দিবেন। মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন, সে যদি অল্প একটু দুধ পান করায় তাতেও সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পুরস্কারটা পেয়ে যাবেন। আও তামারিন, অথবা একটা খেজুর খাওয়া, অথবা আও শারবাতিন মিম্মা, 1 পেয়ালা পানি পান করে, তাতেও তিনি এই পুরস্কারটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা এই নিয়ত করি, আমাদের আশপাশে অনেক গরিব গোরবা আছে কিনা বলেন? অনেক গরিব আছে যারা চাইতে পারে, অনেক গরিব আছে উপর দিয়া ফিটপাট, ভিতরে দিয়া সরলতা, কিছু বলতে পারে না। রাস্তায় যখন ফিটপাট হয়ে চলে আমরা মনে করি ওনার অনেক পয়সা, অনেক কিছু আছে বাড়িতে, আসলে কিচ্ছু নাই, বেচারা বলতেও পারে না। লজ্জার কারণে নিজের অভাবের কথা বলতে পারে না। খুঁজে খুঁজে তাদেরকে 5 কেজি বুট, আপনার সামর্থ্য অনুযায়ী 2 কেজি চনা বুট কিনে দিবেন, চিনি কিনে দিবেন, শরবতের জন্য আপনি যা যা প্রয়োজন এগুলো কিনে দিবেন, ইফতারের জন্য ইফতারের সরঞ্জাম আপনি কিনে দিবেন। দেখে দেখে আপনার আশপাশে প্রতিবেশীর মধ্যে বা আত্মীয় স্বজন আছেন তাদেরকে দিবেন। আশপাশে মাদ্রাসা আছে, বোর্ডিং মাদ্রাসা যেগুলো আছে, তারা কোরআন পড়তেছে, কোরআন শিখতেছে, সেখানেও আপনি 10 কেজি 20 কেজি 1 বস্তা বুট চনা এগুলো পৌঁছে দিবেন। আপনারা ইফতারিগুলো পৌঁছায় দিবেন, আপনি বিশাল সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। আবার ভাইয়েরা, এরপরে রাসূল বলেছেন ওহুয়া আসবাআ সাইমান, যে ব্যক্তি একদম তৃপ্তি সহকারে পেট ভইরা কোন রোজাদারকে খাওয়াবে, রাসূল বলেন সাকাহুল্লাহু মিন হাউজি, সাকাহুল্লাহু মিন হাউজি শারবা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে এমন শরবত পান করাবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ, বাকি আলোচনা পরে করব ইনশাআল্লাহ। তো যতটুকু আলোচনা করলাম ততটুকু আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।